মানুষ এই যে বলতেছে না যে জামাত জিতে যাবে, জামাতের অনেক ভোট, এটা আমি বিশ্বাস করি না। মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে আমরা জনসেবামূলক কর্মকাণ্ড করেছি, সেখানে তাদের পার্সেন্টেজ 0। আমি যে নির্বাচনের প্রচারণা যাচ্ছি, এখানে তরুণদের ব্যাপক একটি সাড়া আছে আমার নির্বাচনী এলাকায়, যে আমার চুয়াডাঙ্গায় 1-2 আসনই আমরা ধানের শীষের আমাদের জনাব তারেক রহমানকে আমরা উপহার দিতে পারবো। বিভিন্ন ভাবে এখন বিভিন্ন দল বিভিন্ন বিষয় নিয়ে তারা মাঠে নেমেছে যাতে সুষ্ঠু নির্বাচনটা না হয়, এবং তারা গণতান্ত্রিক সরকার চায় না, তারা একটা জাতীয় সরকারের মাধ্যমে তাদের অবস্থানটা তারা ঠিক রাখতে চায়। তারা নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হবে তাদের ক্ষমতা থাকবে বলে তারা মনে করছে, কিন্তু আমরা চাই যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, এবং এই নির্বাচন হলে আমরা আশাবাদী, আমরা মাঠে যারা কাজ করেছি এবং মাঠে যারা আছি, যে আমার চুয়াডাঙ্গায় 1-2 আসনই আমরা ধানের শীষের আমাদের জনাব তারেক রহমানকে আমরা উপহার দিতে পারবো, এবং ধানের শীষের বিজয় এখানে হবে। সেইভাবে আমরা মাঠে কাজ করছি। আমার মতো প্রত্যেকটা জেলারই চেষ্টা প্রচেষ্টা আছে। আমরা মনে করি আগামী দিনে আমরা এই ধানের শীষকে বিজয়ী করে আমরা আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতে আমরা দিতে পারবো ইনশাল্লাহ। আমি যে নির্বাচনের প্রচারণা যাচ্ছি, এখানে তরুণদের ব্যাপক একটি সাড়া আছে আমার নির্বাচনী এলাকায়, ব্যাপক একটি সাড়া আছে। তার কারণ হচ্ছে যে, সাড়াটা আমি আপনাকে বলি যে এটা একটু ভিন্ন টাইপের। তার কারণ হচ্ছে যে আমরা যাদের এগেনস্টে আমরা পলিটিক্সটা এখন নির্বাচনটা যাদের এগেনস্টে আমরা করতে চাচ্ছি, তা আমরা স্বাধীনতা যুদ্ধের পর থেকে আমাদের দল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমাদের কিন্তু ফাইটটা কিন্তু আওয়ামী লীগের সাথেই হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের ফাইটটা করতে হচ্ছে যে জামাত ইসলামের সাথে। জামাত ইসলাম এমন একটি সংগঠন যে এই 5 তারিখের আগ পর্যন্ত, 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো জায়গায় কোনো কমিটি কিন্তু আমরা দেখতে পারিনি, কিংবা তাদের কোনো পরিচিত ছিল না। কিন্তু আমাদের এই পরিচিতিটা দীর্ঘ বছর ধরে, যে কে ওয়ার্ড কমিটির সভাপতি, ইউনিয়ন কমিটির সভাপতি, সেক্রেটারি, কে অঙ্গ সংগঠনের সভাপতি, সেক্রেটারি, তা আমরা শুধু জানতাম যে আমিরকে, হ্যাঁ, যে আমিরকে আর হলো আপনার সেক্রেটারিকে, এই 2-3 জন 4 জন, আমার মনে হয় যে শুধু আমি না, সাংবাদিক মহল সহ সুশীল সমাজ এটাই জানতো। যে তারা এখন নতুন করে তারা হচ্ছে যে অর্গানাইজ করছে। মানুষ এই যে বলতেছে না যে জামাত জিতে যাবে, জামাতের অনেক ভোট, এটা আমি বিশ্বাস করি না। আমি প্রত্যক্ষভাবে নির্বাচনের মাঠে আমি নেমে দেখেছি যে আমরা যত মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে আমরা জনসেবামূলক কর্মকাণ্ড করেছি, সেখানে তাদের পার্সেন্টেজ 0। যেমন আমার নির্বাচনী এলাকায় আমি বলি যে আমরা যত মানুষ মারা গেলে জানাজা করা, মাটি দিয়া মানুষের খানা করা, বিয়ে শাদী, সামাজিক যত কর্মকাণ্ড, আজকে আমাদের ইউনিয়ন লেভেলে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ছিল, ইউনিয়নের নেতৃত্ব ছিল, যে তারা তো একটা সামাজিক ভাবেই হলো বড় হয়েছে, সামাজিক ভাবেই বেড়ে উঠেছে। তাহলে এই সামাজিকতার ভিতরে আমরা দীর্ঘ বছর এই সামাজিকতা করে আসছে। আর আজকে তারা সমাজের কোনো তাদের অবস্থান নেই, সমাজে তারা কোনো কর্মকাণ্ড করি নাই, কিন্তু আজকে তারা শুধু কোরআন হাদিসের দোহাই দিয়ে যে মাঠে নামবে, এটা আমার মনে হয় না যে এতে কোনো কাজ হবে। যদি কাজ হতো, এই যে আপনারা জানেন যে ওয়াজ করতে যারা আসে, লক্ষ লক্ষ মানুষ হয়, 2 হাত তুলে সব শপথ করে নেয়, পরের দিন যায় ফজরের নামাজটাও পড়ে না, তাহলে সারা বাংলাদেশের মানুষ একদিকে চলে যেত। সেজন্য যে সামাজিক অবস্থান থেকে, সামাজিক জায়গা থেকে আমরা মনে করি যে জামাত যেটা মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অপপ্রচার করার চেষ্টা করছে, ওরা নির্বাচনের রেজাল্ট হলেই ওরা বুঝতে পারবে যে ওরা কোন জায়গায় আছে, ওদের অবস্থান 91 সালে যে ভোট ছিল তার চাইতে কত পার্সেন্ট ভোট বেড়েছে নির্বাচনের রেজাল্টের সাথে ওনারা বুঝতে পারবে, এবং ওদের এই মিথ্যাচার, ওদের এই অপপ্রচার সেদিনই বন্ধ হবে ইনশাআল্লাহ।